12টার সময় চলে আসবে, পাক্কা ডট 10টার মধ্যে খেয়ে যাবে। তুই 12টার সময় আসবি, শীতকালের 12টা দেখতে না দেখতে 12টা বেজে গেছে। জানি, সেটা জানি, শীতকালে অসুবিধা, শীতকালে গরমকালটা অসুবিধা। 12টা মানে অনেক দুপুর, আর শীতকালে 12টা মানে এই সকাল করতে প্রায় 10টা বেজে যায়। এবার থেকে ছাতু দেবো, বলা তো? ছাতু ভালো। বহুত জ্বালাও তুমি, জানো তো। মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা শীতেতে সবাই? তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি, এই কথা আর বলতে পারছি না। ঠান্ডায় মারাত্মক কষ্ট হচ্ছে আমার, হাত ভীষণ যন্ত্রণা করছে জানো। এটা হচ্ছে আমার এই হাতটা ভাঙা ছোটবেলা থেকে, এই হাতটা, দুটো হাতই ভাঙা, এই হাতটা দুবার ভেঙেছে, ডান হাতটা। তো তার জন্য কি হয়, আমার বেশি কাজ করলে আর ঠান্ডা পড়লে আমার তখন ব্যথাটা হয়। আর এখন এতটাই হাতের ওপর দিয়ে কাজ হচ্ছে আমার, এই হাতটা খুব যন্ত্রণা হচ্ছে। ক্রেপ না বাঁধলে আর হবে না, এতটাই ব্যথা। এবার ক্রেপ বাঁধলে কি আর জলের কাজ তো আর করা যায় না, একমাত্র সেই বিকেল ছাড়া উপায় নেই। মারাত্মক যন্ত্রণা, স্প্রে দিচ্ছি, দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তো এই চলো, শরীর থাকলেই শরীরে বাহানা থাকবে। মানুষ মাত্রই শরীরে কোনো না কোনো প্রবলেম আছে, কম আর বেশি, তাই তো। কিন্তু সেটাকে প্রশ্রয় দিলে মাথায় চারা গজাবে। যাই হোক, হাউস ওয়াইফদের আবার ব্যথা বেদনা বলে কিছু হয় না, তাই তো। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে প্রান্ত থেকে দেখছো, যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানাই। তো আশা করি সবাই তো ঠান্ডার মধ্যে ঘুরতে টুরতেও যাচ্ছ। আমি একবার ঘুরে এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, দক্ষিণেশ্বর গেছি। নেক্সট ইচ্ছা আছে, কারণ তোমাদের দাদাভাই তো আমাদেরকে সময় দিতে পারে না, এটা সময় ওর হয়েও ওঠে না, বাজে কথা বলে তো লাভ নেই। বাট আমি নিজেকে, ওই বলি না, আমি ওই ঘরের কোনায় ওই নতুন বউ সেজে থাকতে পারি না, আমার দ্বারা হয় না। তো আমি চেষ্টা করবো মেয়েকে নিয়ে একটু বেরোবার, কারণ ওর স্কুলটা ছুটি, ওকে নিয়ে আমাকে একটু সময় দিতেই হবে। কারণ ওর তো ধরো জানুয়ারি মাস থেকে আবার ক্লাস চালু হয়ে যাবে, তখন আরও পারবে না। তো এই সময়টা ওরও ইচ্ছা একটু ঘোরা, তো ওকে নিয়ে বেরোবো। দক্ষিণেশ্বর থেকে ঘুরে এসেছি, তোমরা দেখেছো ভিডিওতে। দেখি এবার নেক্সট কোথায় যাওয়া যায়, এটা ভাবছি মেয়েকে নিয়ে। তোমাদের দাদাভাইকে জোর করলেও হবে না, তারপরে ব্যবসা তো হুটহাট ধূপধাপ করে বন্ধ করলে নিজেরই লস। এই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরের কাজ, সকালবেলা দেখলে দাদার ব্লাড টেস্ট, মানে ব্লাড নিতে এসেছিলো, ব্লাড টেস্টটা করাতে হবে। তখন 3 মাস অন্তর অন্তর আমি ব্লাড টেস্ট করে দাদা, যেহেতু শরীরে অনেক রকম সমস্যা আছে, তো তারপরে এজ হচ্ছে, তারপরে মেনটেন করে না। তোমাদের দাদাভাই বলে তো লাভ নেই, এইটাই বুঝি যে ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। এটার জন্যই আমি করাই, 3 মাস অন্তর অন্তর, আমার যত কষ্টই হোক ওকে আমি একটা ডাক্তার চেক আপের মধ্যে রাখি। কারণ ও নিজেকে নিয়ে ভাবে না একদম, আর ওকে নিয়ে ভাবার কারো সময় নেই, একমাত্র আমি আর আমার 2 মেয়ে ছাড়া। তো আমাদের নিজেদের স্বার্থে নিজেদের ভাবতেই হয়। এই চলো, অনেকটা কথা বলে এবার ঠাকুর ঘরে যাই, গোপাল সেবা দেবো। কারণ আমি কফি খেয়েছি, তোমার দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেছে কাজে। তো এবার চলো, আমি এবার গোপাল সেবাটা দিয়ে দিই। এই ঘরের মোটামুটি কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ। বাসি ঘরটার ঝাড়টার দেওয়া মুছিনি, মুছবো এসে। কথা বলে গোপাল সেবা দিলাম, ঠাকুর ঘর পরিষ্কার করলাম, গোপাল সেবা দিলাম, দিয়ে তোমাদের দাদাভাইয়ের আবার 9:30টার মধ্যে যে খেতে হবে, তার জন্যে তার রুটি বেগুন ভাজা করে দিলাম। এই বেগুন ভাজা নেই, এখন আমরা কি খাবো সেটা দেখতে হবে। যদিও ভাত আছে, কালকে একটু খিচুড়ি আছে। আজকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবারে একটা ভিডিও যাবে দেখবে, তার মধ্যে খিচুড়ি দেখিয়েছিলাম। যাই হোক, কত কথা কারোর মনে থাকা সম্ভব না, সংসারের কথাই মনে রাখা যায় না, আবার অন্য আরেকজনের ভিডিওর কথা মনে রাখবো, আমারও মাথাটা গেছে। সেটাই আমি নিজে মনে রাখি। যাই হোক, তো ওই খিচুড়ি আছে, খেয়ে নেবো। একটু কিছু ভাজা টাজা করি, সিম আলু ইচ্ছা আছে ভাজা দিয়ে খাবো। আর বাবান উঠুক, বাবান তো আর অন্য কিছু খাবে না, বাবানকে ডিম ভেজে দিতে হবে, কালকে নিরামিষ খেয়েছে। দিয়ে এলাম, তখন দাদাভাই এখন খাবে, 12টায় ব্লাড দেবে। 2বার নেবে, একবার নিয়ে গেছে খালি পেটে, এবার নেবে ভরা পেটে। তো চলো, তোমাদের সাথে শেয়ার করছি যতটা যা পারছি। চলে এলাম স্নান করে, তোমাদের সাথে কথা বলে নিজে খেয়েছি। বললাম না খিচুড়ি খাবো, সেই খিচুড়ি খেয়েছি। খাওয়ার পরে এই যে
দেখতে পাচ্ছ, এই এত বাসন মেজেছি। আচ্ছা, ঘর ডাস্টিং করেছি। আচ্ছা, আর কি করেছি, ধোয়া কাচা, যেটা রেগুলার থাকে। ঠাকুরের ফুল জল কামাই আছে, তবু আমার বাড়ির কাঁচা কামাই নেই। এই যে দেখতে পাচ্ছ, ওই যে সব মেলা রোদে সব মেলে দিয়েছে। ঠাকুর ঘর পরিষ্কার করেছি, ঠাকুর ঘরের বাসন কোসন ঘর মোছা সব কমপ্লিট। শুধু যাবো, এই যে ঠাকুরের জল নিয়ে রেখেছি, পুজো দিতে যাব। আর ওখানে বাবানের জন্যে গরম জল বসিয়ে দিয়েছি, বাবান স্নান করতে যাবে। এই স্নান করে এসেছি, এইবার বসাবো রান্না। ঘড়িতে বাজে প্রায় 12টা, হ্যাঁ 12টা 20, ঘড়িতে বেজে গেছে 12টা 20। এতগুলো কাজ সেরেছি, মানে তোমাদের সাথে ক্যামেরা করব কি, ক্যামেরা করার মতো সময় আমার কাছে এখন আর নেই। তার মধ্যে খাওয়ার জল ভরেছি, এতগুলো বোতল, ফিল্টার, সমস্ত কিছু খাওয়ার জল ভরেছি। কারণ হচ্ছে আমরা ওই টিউবওয়েলের জলটা না একটু গন্ধ গন্ধ লাগে। ওই মোটর যখন চালাই, ডাইরেক্ট কল থেকে যে জলটা ওঠে সেই জলটাই আমরা খাই। ওই জলটা কোনো কিচ্ছু নেই, ভীষণ ভালো জলটা, আয়রনও নেই, সব পরিষ্কার থাকে, ওর জন্য জলটা খাই। তো চলো পরে কথা বলবো, পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া কমপ্লিট। বাবা হাফ লেগে গেছে, আমার হাফ লেগে গেছে, না পুজো দেওয়া কমপ্লিট। না ঠিক আছে, চলো এবার রান্নাবাটি আবার খেলাটা খেলে নিই। রান্নাবাটির খেলা সকালবেলা একবার খেলেছি, আর একবার খেলে নিই। তোমরা কি ভদ্রমহিলাকে চেনো? এটা হচ্ছে একটা পচা বাবা, আমার গাজি ভীষণ গন্ধ ছাড়ে, পচা বাবা একটা। গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি, সবাইকে জানাই। তো চলো আজকে নীলিমাদের বাড়ির লাঞ্চের মেনু কী কী হলো। শুক্রবার দিন, কালকে বৃহস্পতিবার গেছে, আজকে শুক্রবার। তো চলো দেখে নি কী কী হলো। পুজো দিয়ে এসে দম কেড়েছে, ও বাবা ভাতটাই এখনও ভাতটা ঢালতে পারিনি। হে দেখো, আজকে একটু ভাতটা লেট করেই করেছি, কারণ হচ্ছে তাহলে গরম থাকে। কারণ খেতে খেতে এত লেট হয়ে যায় তো ভাত ঠান্ডা হয়ে যায়। আমার গরম ভাত ভীষণ ভালো লাগে। সিম আলু ভাজা করেছি, বাবানের অত্যাচার শেষ নেই। যে ভেজ ডাল করেছি অল্প করে, আর এইটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি করেছি একটু বিট দিয়ে, ঠিক আছে এই অবধি। আর এইটা হচ্ছে কালকে তরকারি, একটু ফুলকপির তরকারি, এটা কালকে, ঠিক আছে, এটা আমি খেয়ে নেবো। আর কি করছি, শুধু কি তাই না, একদমই না। চলো দেখি কড়াইয়ের মধ্যে কি টকবক টকবক করে ফুটছে, একটু দেখে নিই। ওয়াও, বাবানের জন্যে ধনিয়া চিকেন, ঠিক আছে। এই যে আজকে লঙ্কার গুঁড়োটা একদমই দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ঝাল হলে বাবান খেতে পারে না। আর বাবারও ঝাল যত না খাবে তত ভালো, যেহেতু কোলেস্ট্রল আছে। তো ঝাল তেল একদমই কম মশলা দিয়ে বাবানকে ধনিয়া চিকেন করে দিচ্ছি। বাবানের তো আর কিছু লাগবে না। এই তো চলো এই অবধি তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ঠিক আছে। কালারটাও খুব সুন্দর এসছে, টমেটো দিয়েছি, সব দিয়েছি, শুধু ঝালটা কম দিয়েছি। এটাতে ঝাল দিলে ভালো লাগে, বাট ঠিক আছে চলো, সব চলে। তো চলো, তোমার দাদাভাই স্নান করে আসছে, আর বাইরের ওয়েদারটা ঝিমি গেছে, এই দেখো একটু ঝিমুনি হয়ে গেছে। তো চলো সেগুলো সব তুলে নিই, ঝিমুনি যখন হয়েছে। গুড ইভিনিং তোমাদের সবাইকে, গুড ইভিনিং। তোমাদের সাথে সেই দুপুরবেলার লাঞ্চের ভিডিও শেয়ার করার পর আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, জানো। কারণ হচ্ছে ভিডিও এডিট করলাম, আজকে আমার একটা ভিডিও পাবলিশ হয়েছে, সেই ভিডিওটা এডিট করা, দক্ষিণেশ্বরের ভিডিওটা, সেটা এডিট করলাম সেই দুপুর থেকে। সে এবার ভিডিও এডিট করা তো জানোই, এডিট করা, থাম্বনেল করা, সে বসে তারপরে শুধু এডিট নয়, দেখবে তোমরা 2 দিন ধরে দেখেছো আমার বাড়িতে টিভির লোক আসছে, সারাই করছে, কিন্তু হচ্ছে না, কি করা যাবে, কেউ পারছে না। তো যে আমার মানে টিভি সেই শুরু থেকে, আমার টিভির বয়স প্রায় 15-16 বছর হয়ে গেছে। টিভি জবে দিয়ে কিনেছি, সেই তবে দিয়ে যে মানে দেখে আর কি আমার টিভিটা, আর জন্মজাত হাত থেকে সে এসছে আজকে আমাদের বাড়িতে টিভি সারাই করতে হয়েছে। এইবার যদি আমার টিভিটা ঠিক হয়, তোমরা এর আগে দেখেছো 2 জনকে আসতে, কেউ পারেনি, ফেলিয়ার, সবাই চলে গেছে। উনি হচ্ছে শুরু থেকে, মানে আমি যবে দিয়ে টিভি কিনেছি তবে দিয়ে হচ্ছে এই দাদাই ঠিক করে, মানে দাদা দেখে বলে দেবে আমার টিভির কী সমস্যা হয়েছে, ঠিক তাই এসে কি সমস্যা হয়েছে না, যে দাদা দাঁড়িয়ে থেকে বললো, টিভিটা চালানোর কথা চালালাম, দেখে দাদা একদম পুরো আপডেট ওর দিয়ে দিল, ওর কী কী সমস্যা হয়েছে, যে রোগের যে ওষুধ যাকে তাকে দিলে হবে, যে যেটা জানে তাকে
সেই ব্যাপারে বলে না কিছু কিছু মানুষ থাকে পারদর্শী, সেটা তাকে বলতেই হয়। সেটা হচ্ছে এই দাদা। দাদা ভীষণ ভালো টিভি সারায়, আমার কোনো মানে হাত দিতেই হয় না। দাদা যখন একবার সারাই করে দিয়ে যায় মোটামুটি আমার টানা চলে। এবার হয় না অনেক সময় ওয়েদারের জন্য হয়, বাজ পড়লে হয়, তারপরে তোমার কখনো কখনো ভোল্টেজের জন্য হয়, সেটা তো দাদার কোনো ফল্ট নেই, কিন্তু হয় না, সারাই করতে হয় না। এর আগে দুজনকে দেখালাম তোমাদেরকে, কেউ পারেনি, ওনাকে দিয়ে এবার ঠিকঠাক যদি হয়। তো চলো, ওর জন্য আরো সময় পাইনি ক্যামেরা করা। তো চা বসিয়েছি, দাদা খাবে, আমি খাবো, আর বাবানকে একটু দেবো। সন্ধ্যা দিয়েছি, মানে একের পর এক কাজ করছি, বসার টাইম পাইনি, ক্যামেরা করারও সময় পাইনি। তো চলো পরে আসবো, আবার কথা বলবো। তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। টিভির লোকটা সরে চলে গেল, টিভি সারাই করতে পারলো না বলতে উনি যেটা বলে গেল, দেখা যাক সেট টপ বক্সে, মানে যে বক্সটা বলছে ওটাকে চেঞ্জ করতে, নাহলে হবে না, দেখা যাক। বলেছি যার থেকে লাইন নিয়েছি তাকে। তো ওখানে গেল, একটা লোক থাকলে কি আর ওইভাবে ব্লক করা যায়? তো যার জন্য আর হয়ে উঠলো না ঠিকঠাক করে। তো উনি গেল, গোপাল সেবা দিলাম, তারপরে হচ্ছে বাবানের সাথে একটু লুডো খেললাম, যেটা আমাকে সময় দিতে হয় এখন। ওকে একটু সময় দিলাম, যেহেতু টিভিটা খারাপও থাকবে কি করে বাচ্চারা, তো ওর জন্য ওর সাথে একটু লুডো খেললাম। তো এখন দেখতে হচ্ছে গেম খেলছে পাপার ফোনে। আর সব থেকে বড় যেটা, ক্যামেরাটা অন করলাম, যদিও ভিডিও শেষও করতে এসেছি, এবং একটা খুশির খবর, যেটাতে সবার জন্য কিনা সেটা বলতে পারবো না, ভিডিওটা কতজন দেখবে সেটাও জানি না। তো যারা দাদাকে খুব ভালোবাসে, পার্সোনালি আমাকে খুব ভালোবাসে, সেই তাদের জন্য সুখবরটা। তোমরা সকালে দেখেছিলে ব্লাড টেস্ট করিয়েছিলাম, তো রাতে রিপোর্ট দিয়ে দিয়েছে। তোমাদের দাদা ভাইয়ের সুগার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড টোটাল কম আছে। সমস্ত কিছু টেস্ট করিয়েছি, সব কম আছে। রাত্রিবেলা অন্তত এই একটা খুব শান্তিতে খবর পেয়ে খুব শান্তি পেলাম আমি। কারণ ওই যে তোমাদেরকে বলি না, যে ও ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, এটা আমি সব সময় মানি। তোমাদের দাদাকে পর্যন্ত এটা আমি বোঝাই, যে তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। শুধু তাই না, আমার মেয়েটার মাথার ওপর বট গাছটা, একটা ছাতা, যে যতই বলুক স্বামী স্বামীই হয় আর বাবা বাবাই হয়, তার ভূমিকাটা কখনোই কোনোভাবে তুলনা করা যায় না। তো সেই হিসাবেই আমি বলবো, ও ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। যাতে নুন ভাত খাই বা শুধু ভাত খাই, তাও শান্তি, এরকম। তো ওর জন্য তোমাদের দাদাভাইকে সবসময় চেষ্টা করি চেক আপের মধ্যে রাখার। এবার এটাকে নিয়ে রোববার যাব ডাক্তার দেখাতে, আর উনি বলেছে যাবে না। এবার হবে এইটা নিয়ে একটা জোর ফিকশন, সেই ফিকশনটা দেখা যাক কি হয়। আমি রোববার দিন যাবো না, কারণ এখন সুস্থ আছি, বেকার ডাক্তারকে টাকা দিতে লাভ নেই। কটা দিন পরে যাবো, আবার টেস্ট করবো, করে তারপর আবার যাবো। বুঝতে পেরেছো? মানে টেস্ট করতে পয়সা লাগে না, এখন কমেছে যেহেতু, মানে উড়ে উড়ে বেড়াবে। আমি ডাক্তার চেক আপে একটা করাবো, সানডেতে যাব, এবং তোমাদের সাথে নিয়ে যাব, ক্যামেরা অন করেই নিয়ে যাব, কারণ না হলে হবে না। ওটা বলছে বলতে দাও। তো চলো, তোমাদের জানি না তোমাদের কাছে কিনি সুখবর কিনা কতটা, কিন্তু আমার কাছে ভীষণ সুখবর এটা, যে ওর সুগার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড কমেছে। আমি নিজে পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছি, জানে আমি খেলে ওর লোভ হবে খেতে, ওই জন্য আমি নিজে খাই না। জানি না এটাকে কি বলে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই সম্পর্কের নাম আমার জানা নেই, এটাই বলবো শুধু। চলো আবার দেখো নতুন একটা ব্লগে, ঠিক আছে? ততক্ষণে তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।